Ruby is a good girl. Ruby lives in Kolkata. Ruby's father is a doctor. Ruby's mother is a teacher. Ruby reads in class 9. Ruby loves to play cricket. এই যে আমরা বারবার রুবি 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 করছি, তো এটা কেমন শুনতে লাগছে? বারবার রুবি 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 বলতে বলতে সেটা বলতেও খারাপ লাগছে আর শুনতেও কেমন বিরক্তিকর লাগছে, তাই কি না? তো এই আমরা বারবার রুবি রুবি না বলে রুবির পরিবর্তে অন্য একটি ওয়ার্ড ইউজ করতে পারি পরবর্তী সেন্টেন্সগুলোতে। যেমন রুবি ইজ এ গুড গার্ল, সি লিভস ইন কলকাতা, হার ফাদার ইজ আ ডক্টর, হার মাদার ইজ আ টিচার, সি রিডস ইন ক্লাস 9, সি লাভস টু প্লে ক্রিকেট। তো এই যে রুবির পরিবর্তে আমরা সি, হার ইউজ করলাম, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রোনাউন। আর এই প্রোনাউন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো ফ্রেন্ডস, আই এম বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইংলিশ কেরামতি। নাও লেটস স্টার্ট। সো এখানে রুবি ইজ আ গুড গার্ল, রুবি লিভস ইন কলকাতা, রুবি's father is a doctor, রুবি's mother is a teacher, রুবি reads in class 9, রুবি loves to play cricket। তো আমরা নেক্সট সেন্টেন্সগুলোতে এখানে প্রথমবার রুবি কথাটা ইউজ করেছি, রুবির নামটা আমরা ইউজ করেছি, কিন্তু পরের যে সেন্টেন্সগুলো আছে সেখানে বারবার রুবি না লিখে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এরকম, কি লিখব? সি, সি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। ড্যাশ ফাদার, তাহলে কি হবে? তার বাবা, তার বাবা একজন ডাক্তার, কি হবে? হার, হার ফাদার ইজ এ ডক্টর। সেম অ্যাজ হার মাদার ইজ এ টিচার। সি রিডস ইন ক্লাস 9, সে ক্লাস 9-এ পড়ে। সি লাভস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে আমরা এই নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসালাম, যে ওয়ার্ডগুলো লিখলাম, এগুলো কি বলা হয়? এইগুলোকে বলা হয় প্রোনাউন্স। প্রোনাউন্স, প্রোনাউন্স কথার মধ্যেই প্রোনাউন কথাটা মানে লুকিয়ে আছে, অর্থাৎ প্রোনাউন্স, অর্থাৎ নাউনকে যে রিপ্লেস করে সেই হচ্ছে প্রোনাউন। এখানে প্রোনাউনের সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক। A pronoun is used in place of a noun to avoid repetition. A pronoun is used in place of a noun to avoid repetition. Pronoun কি? Pronoun নাউনের পরিবর্তে বসানো হয় রিপিটেশন, মানে বারবার একই জিনিস ব্যবহার না করার জন্য, বারবার একই কথা না বলার জন্য, রিপিটেশন না করার জন্য নাউনের পরিবর্তে আমরা এই প্রোনাউন ব্যবহার করতে পারি, প্রোনাউন ব্যবহার করি। বারবার এই রুবি কথাটাকে আমরা না লিখে রুবির পরিবর্তে সি বা হার ব্যবহার করেছি। সো ইট স্ট্যান্ডস ফর এ নাউন, এটি নাউনের পরিবর্তে বসে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পেরেছো প্রোনাউন কাকে বলে। এবার আমরা প্রোনাউনের আরো বিস্তারিত ব্যবহারে যাব, অর্থাৎ প্রোনাউনের জগতে ঢুকে পড়ব। কি আমি আজকের ক্লাসে প্রোনাউনের বেসিক জিনিসটা দেখাবো, প্রোনাউনের প্রাইমারি জিনিসটা শুধু দেখাবো। এর পরের ক্লাসে আরও সেকেন্ড পার্টে, প্রোনাউনের সেকেন্ড পার্টে আরও বিস্তারিতভাবে আমি জানাবো এই প্রোনাউন সম্পর্কে। আজকে শুধুমাত্র পার্সোনাল প্রোনাউনটাকে আমি দেখাচ্ছি। পার্সোনাল প্রোনাউনটা কি? একেবারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে প্রোনাউনটা, যে প্রোনাউনগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই প্রোনাউনগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনকে পার্সোনাল প্রোনাউনে তিনটে পার্সন হয়, তিনটে পার্সন। পার্সন মানে ব্যক্তি। ও হ্যাঁ, আরেকটা যেটা কথা, প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা নাম হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যে বসে, যেমন সে, তাহারা, আমি, তুমি, তোমরা, এগুলো হচ্ছে বাংলাতে সর্বনাম। সেরকম ইংরেজিতে সর্বনামের ইংরেজি হচ্ছে প্রোনাউন।
তো এই প্রোনাউনের তিনটে পার্সন হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। বাংলাতে যেমন প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ, বা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, সেরকমই ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের প্রোনাউনগুলো কি কি? আই, আমি, সিঙ্গুলারে আই আর প্লুরালে উই। আমি, আমরা, অর্থাৎ যে বলে, যেমন আমি বলছি, আমি এবং আমরা যারা বলছি তারা হচ্ছে ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, এবং আমাদের সামনে যারা থাকবে, যাকে আমরা বলবো, যাকে বলছি, যেমন তোমাদেরকে বলছি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। এখানে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। সবচেয়ে মজার জিনিস হচ্ছে সিঙ্গুলারেও ইউ স্পেলিংটা, প্লুরালেও স্পেলিংটা হচ্ছে ইউ। স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন ইউই হয়, ওয়াই ও ইউ। ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। অর্থাৎ এটা খুবই একটা মজার জিনিস যে ইংরেজিতে তুমি আর তোমরা আলাদা করে কিছু বলা হয় না। তুমিকেও ইংলিশে ইউ বলা হয়, তোমরাকেও ইংরেজিতে ইউ বলা হয়। তো একটি ইউ হলে, মানে শুধু তুমি হলে ইউ, এবং তোমরা যদি অনেক কজন হও তখন ইউ, ওয়াই ও ইউ হবে। দুটো ক্ষেত্রেই ইউ হবে। এই স্পেলিংটা মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট, থার্ড পার্সন। থার্ড পার্সনে কি? আমি, আমরা হলাম ফার্স্ট পার্সন। এটা খুব মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে টেন্স শেখার সময় খুব কাজে লাগবে। ফার্স্ট পার্সন আমি, আমরা, আমি এবং আমরা যারা থাকবো, যারা বলবো আমি, আমরা, যারা শুনবে তোমরা সামনে, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং যাদের সম্পর্কে বলা হবে, বাইরের ব্যক্তিকে যাদের সম্পর্কে বলা হবে, তারা হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, সি, ইট। সে, ছেলেদের ক্ষেত্রে হি মানে সে, মেয়েদের ক্ষেত্রে সি মানে সে, আর ইট মানে ইহা। ইহা বলতে অচেতন বস্তুকে সাধারণত ইট বলা হবে, ইহা। বইটি, পেনটি, কলমটি, চেয়ার, টেবিল, পাখা, এইসব অচেতন বস্তুগুলোকে বলা হবে ইট। অথবা যাদের জেন্ডার মিনিং করা যাবে না, মানে পুরুষ মহিলা বোঝা যাবে না, যেমন গরু, বাছুর, ছাগল, কোনো জীবজন্তু, তাদেরকে ইট দিয়ে তাদেরকে বলা হবে, উল্লেখ করা হবে, ইট মানে ইহা। আর এই সব কিছুরই হি, সি, ইট এরা সিঙ্গুলার নাম্বারে হয়, এবং প্লুরাল নাম্বারে হবে দে মানে তাহারা। এখানে হি, সি বা ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর দে মানে তাহারা। তাহারা বলতে অনেক কজন যারা ব্যক্তি তাদেরকে হচ্ছে তাহারা। এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এই যে এখানে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, এটা হচ্ছে, এগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে টেন্স শেখার সময় এইটা খুবই মাথার মধ্যে রাখতে হবে। এটা টেন্স শেখার সময় খুবই কাজে লাগবে। তো এই ছিল প্রোনাউন সম্পর্কে বেসিক ক্লাস। প্রোনাউনের বেসিক জিনিসগুলো আজকে আমি দেখালাম। এর পরের ক্লাসে আরও বিস্তারিতভাবে যাব, আরও বিভিন্ন ধরনের প্রোনাউনের কথা বলবো, যেমন সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই সব জিনিসগুলো পরের ক্লাসে আমি দেখাবো। তো পরের ক্লাসটা অবশ্যই কেউ মিস করবে না, পরের ক্লাসটা অবশ্যই দেখতে থাকবে। এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সহজে। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি দেখতে থাকবে, ইংরেজি শিখতে থাকবে, সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।